আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই খুব সুস্থ আছেন। আমরা এখানে সিডনিতে লকডাউনের মধ্যে বসে আছি। খুবই স্ট্রিক্ট গাইডলাইন, বাসা থেকে বার হওয়া যাবে না এবং যদি বারও হতে হয় এসেনশিয়াল কিছু করার জন্য মুখে মাস্ক পরে বার হতে হবে। তো এই লকডাউনের মধ্যে বসে আমি বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার চিন্তা করি এবং বানাতেও চেষ্টা করি বাসায় বসে। তো আজকের আমি রেসিপিটা বানিয়েছি চিকেন ফ্রাই। এটা বাচ্চাদের জন্য এবং যে কোনো বয়সের মানুষের জন্য খুবই প্রিয় একটা খাবার। আমার চিকেন ফ্রাইটা বানাতে খুবই একটা ইজি হয়েছে। আমি আগে কিছু মুরগির মাংস রান্না করে রেখেছিলাম, সেখান থেকে 2-3টা পিস তুলে নিয়েছি। আজকে চিকেন ফ্রাইটা বানানোটা অ্যাকচুয়ালি আমার মেয়ের আইডিয়া ছিল এবং সেই আমাকে সাজেস্ট করেছে যে এভাবে বানাতে হবে। তো আমি কিছু ব্রেড কাম, এগ এবং ফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম এবং ফ্লাওয়ারের সাথে আধা চামচ লবণ মিক্স করে নিয়েছি এবং ব্রেড কামটা একটা প্লেটের মধ্যে করে ছড়িয়ে নিয়েছি। এখন আমি ওই কুকিং করা যে চিকেনগুলো ছিল সেগুলো আমি এই ডিমের সাথে মিক্স করে দিচ্ছি কোটিং তৈরি করার জন্য। ভালোভাবে প্রত্যেকটা চিকেন পিস মিক্স হয়ে যাবে এই এগের সাথে। আমি মাত্র 3টা পিস দিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা যত ইচ্ছা তত চিকেন পিস দিয়ে করতে পারেন এবং চিকেন ব্রেস্ট দিয়েও এটা করতে পারেন। এখন আমি ফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম থেকে তুলে নিয়ে এখন আমি সম্পূর্ণ চিকেনগুলোর সাথে এনশিওর করব যে ফ্লাওয়ারটা ভালোভাবে যাতে মিশে যাওয়ার পরে এখন আমি এটাকে নিয়ে এখন আবার এগের মধ্যে দিব, আবার ব্রেড কামের মধ্যে দেবো। এভাবে 2-3বার এই জিনিসটা রিপিট করার পরে আমার যখন উপরের অংশটা একটু ঠিক হয়ে আসবে তখনই আমি মনে করব যে আমার চিকেন ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা চাইলে নর্মাল বোনলেস চিকেন দিয়েও করতে পারেন, লাইক চিকেন ব্রেস্ট দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের মুরগিটাকে রান্না না করলেও হবে। আমি এখানে রান্না মুরগিটা ইউজ করেছি কারণ সেটা আমার কাছে খুব অ্যাভেলেবল ছিল, রেডি ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে সবসময় তো আমি কোডিংটার উপরেই খাই, আজকে একটু রান্না করা চিকেনটা দিয়ে খেলে কেমন হবে এটা একটু ট্রাই করি। এবং আমার মেয়েটাও সাজেস্ট করেছে যে সে একটা রেস্টুরেন্টে আসলে এই ধরনের একটা চিকেন খেয়েছিল, যার কারণে সে ওটার টেস্টটা মনে করতে পেরে এবং আমাকে বলেছে যে এটা অ্যাপ্লাই করার জন্য। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। সো কোডিংটা মনে হচ্ছে যে প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এখন আস্তে করে পুরা চিকেন পিসটার মধ্যে দিয়ে এখন ফ্রাই করে নিব একটা হাই হিট অয়েলের মধ্যে। তেলটা গরমই ছিল, আমি এখন গরম তেলের মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি এবং একটা পাশ যখন অলরেডি ব্রাউন কালার হয়ে যাবে আমি টার্ন অ্যারাউন্ড করে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে চিকেনটা দেখেন খুব ক্রাঞ্চি এবং কুরকুরে হয়ে গেছে এবং তেলটাও খুব সুন্দরভাবে উপরে উঠে আসছে। তো আমি এভাবে 2 to 3 মিনিটসের মতো করেছি। তেলটা যেহেতু অলরেডি হাই হিটে ছিল আমার বেশিক্ষণ ফ্রাই করতে হয়নি। তো আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আস্তে করে পিসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। তো এভাবে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি আস্তে করে এখন চিকেনটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এই হচ্ছে আমার আজকের ভিডিও চিকেন ফ্রাই। খুবই ইজি, বানাতে মাত্র 5 মিনিট লেগেছে এবং টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আশা করি ভিডিওটা দেখে আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ট্রাই করবেন বাসায় আপনারা বানাতে এবং বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। ফিডব্যাকটা অবশ্যই আমাকে সেন্ড করে পাঠাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।